স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা পরীক্ষা শুরু করে দিয়েছি, তোমরা যে লিঙ্ক পাইছো সেই লিঙ্কে গিয়ে পরীক্ষা শুরু করে দাও। আমি লিঙ্ক ওপেন করে দিছি। লিংক কোথায় দিয়েছে? চ্যাট চ্যাট বক্সে পাও নাই? আচ্ছা, আরেকবার দিই। স্যার লিংকটা কোথায়? চ্যাটে। স্যার স্যার আছে। স্যার লিংক তো পাই না এখনো। স্যার লিংকটা অফ দেখাচ্ছে। এখন অফ দেখাচ্ছে? জি স্যার। স্যার লিংক গ্রুপে দিয়েছেন? চ্যাটে, তোমার এই জুমের চ্যাটে দেখো। এই স্যার চ্যাট বক্সে এসেছে, কিন্তু মনে হয় আপনি ওপেন করেননি, তাই না? ইয়াটা লিংকটা। এই যে আমি তো স্ক্রিনটা শেয়ার দিছি, ওপেন দেখাচ্ছে না? স্যার দাঁড়ান, এখন দিয়ে দেখি। একটু আগে আমি দিয়েছিলাম তখন ওপেন ছিল না। নো স্যার। আচ্ছা, নো একটু স্যার, দাঁড়াও। ওপেন না। ওপেন হচ্ছে না কেন? আমি তো ওপেন দিয়েছি, এই যে অ্যাকসেপ্টিং রেসপন্সেস, তোমরা যেটা স্ক্রিনে দেখতেছো আমিও সেটা দেখতেছি। স্ক্রিন শেয়ার দিয়েছি। দাঁড়াও, তাহলে আরেকটা অপেক্ষা করি, কি হয়েছে দেখি। এবার হয়েছে। স্যার হয়েছে, হ্যাঁ, ওপেন হয়েছে। আচ্ছা, 9টা প্রশ্ন আছে। স্যার ঠিক আছে এখন। আচ্ছা,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা পড়ে আসছো, পরীক্ষা চলতেছে, আমি চ্যাট বক্সে কোশ্চেনটা দিয়েছি, গুগল ফর্ম। তো এটা তুমি দেখে ভেতর ঢুকলে হবে, পরীক্ষা শুরু করে দাও। স্যার এটার মধ্যে কিভাবে যাব? ক্লিক করো, তাহলে চলে যাবা। আগে পরীক্ষা দিয়েছো তো তুমি অলরেডি। প্রশ্ন যাইতে পারছো? নতুন যে জয়েন করছো, চ্যাটে গিয়ে কোশ্চেন পাবা, পরীক্ষাটা শেষ করো। নতুন যারা আসছো, চ্যাট বক্সে দেখো কোশ্চেন আছে, ওই লিংকে ঢুকলেই কোশ্চেন পাবা। ও, নতুন যারা জয়েন করছো, দ্রুত পরীক্ষাটা শেষ করো। চ্যাট বক্সে কোশ্চেন আছে, কোশ্চেনের লিংক আছে।
তোমরা কি পরীক্ষা দিতেছো? জি স্যার। তাহলে তো টাইম শেষ প্রায়, প্রায় বলতে টাইম শেষ। একজন দিয়েছে। কত মিনিট আছে? সময় শেষ, আর 2 মিনিট দিতে থাকো। রামিসা মিম, নামের পাশে রোলটা লিখবো না? পরীক্ষা খাতায় নামের পাশে রোল লেখা দরকার তো। আমি ভেবেছিলাম যে রুমের অপশন আছে স্যার, দেখিনি স্যার, সরি নুসরাত জাহান স্যার। মিথিলা। স্যার নাম্বার তো দেখায় না স্যার। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ না, তোমার নাম্বার তো দেখাই স্যার দিচ্ছে। কত পেয়েছি? কে কত পেয়েছে? মিম, রামিসা মিম পেয়েছে 5। জি রামিসা মিম পেয়েছে 5, ইকরা 5, স্যার। রুমাইসা। রুমাইসা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা 2 মিনিট অপেক্ষা করে একটু পড়াশোনা করব। তোমরা বাসায় পড়ো নাই, কোয়েশ্চেন সলভ করো না আর কি। পড়ো নাই বলতে বই নিয়ে বসেছিলাম,
কিন্তু প্রবলেম সলভ করো নাই। কি আর কেউ সাবমিট দিবা এখন? না হলে আমরা ক্লাসে চলে যাই, একটু পড়ি। আজকে আমি বৃত্তাকার গতি করতে চাই। এসকে দৃষ্টি ও তো পারে। কি 1 মিনিটে পরীক্ষা দিচ্ছে? স্যার কামরুন নাহার কত পাইছে? কামরুন নাহার মাত্র 1 পেয়েছে। স্ক্রিনে দেখতেছো না তোমরা? স্ক্রিন শেয়ার দেয়া আছে তো? জি স্যার দেখা যায়। ওকে স্যার কোশ্চেন গুলো আপনি একটু সলভ করে দিয়েন। আচ্ছা, সলভ করে তাহলে তোমাদের ফিজিক্স গ্রুপে দিয়ে দিব না? হ্যাঁ, তোমরা আজকে চেষ্টা করো, তারপরে আমি তোমাদের ফিজিক্স গ্রুপটা যে আছে ওইখানে দিয়ে দিব। স্যার ফিজিক্স গ্রুপ কি আলাদা করে একটা গ্রুপ? হ্যাঁ, তোমার নাম নাই কেন? স্যার আমার নাম কামরুন নাহার স্যার। ও আচ্ছা, ফিজিক্স গ্রুপ আলাদা একটা গ্রুপ। স্যার আচ্ছা, ওটা আমাকে অ্যাড করুন। ওইটা কৌশিক স্যার মনে হয় অ্যাডমিন। কৌশিক স্যারকে একটা রিকোয়েস্ট পাঠাও। আমি জানি না আসলে এই মেসেঞ্জার আমি খুব ভালো পারি না। ওকে, বন্ধুদের কাছে জিজ্ঞাসা করো, বা যে কোনো সলভ দিলে তো তুমি পেয়ে যাবা। ওকে, চলো আমরা তাহলে একটু পড়াশোনা করি। যারা পরীক্ষা দিয়েছে খুবই ভালো, যারা পরীক্ষা দেয় নাই তারা আরো ভালো। এটা আমার আম্মার ডায়লগ, খাইলে ভালো, না খাইলে আরো ভালো। ওকে, আচ্ছা একটু পড়াশোনা করি। শুরুতে করতে চাইছিলাম বাসায় প্রবলেম সলভ করবা, না হলে হবে না। এই যে কয় মিনিট আছে এই কয় মিনিট পড়াশোনা করি। বাসায় যদি মানে আননোন প্রবলেম সলভ না করো, স্যার যেটা করে দিচ্ছে সেটা স্যার অন্যগুলো না করো, তাহলে তুমি পরীক্ষায় ভালো করবে না। ইন্টারমিডিয়েট তো একটু কঠিন, বাস্তব কিছু প্র্যাকটিক্যাল বিষয় কিছু চলে আসে। ওকে, আমরা দ্বিমাত্রিক গতি পড়তেছিলাম, দ্বিমাত্রিক গতি পড়তেছিলাম। এর মধ্যে আরেকটা গতি হচ্ছে প্রাসের, একটা প্রাস সম্পর্কে পড়ছি প্রথমে। এখন দ্বিমাত্রিক আরেকটা গতি হচ্ছে বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি, তো বৃত্তাকার গতি সম্পর্কে তোমরা আগে থেকে কিছু তো জানো, আমি সংজ্ঞাটা একটু বলি। বৃত্তাকার গতি বলতে কোন বস্তুর গতি যদি বৃত্তপথে সম্পন্ন হয়, বা বৃত্তপথের গতিকেই বৃত্তাকার গতি বলে। বৃত্তপথের গতি, বৃত্তপথের গতিকেই বৃত্তাকার গতি বলে। মনে করো আমরা যখন দৌড় দেই, এরকম বৃত্তাকার একটা পথ থাকতে পারে, তাহলে বৃত্তপথ ঘুরে আমরা আবার প্রাথমিক অবস্থান পর্যন্ত চলে আসি, আবার রিপিট করতে থাকি, এরকম করে ঘুরতে থাকি। তাহলে এই গতিটা, আমার গতিটা বৃত্তাকার গতি। আবার আমার মাথার উপরে যে ফ্যান ঘুরতেছে, ফ্যানের যে পাখাগুলো আছে, বিভিন্ন দিকে পাখাগুলো আছে, এই পাখাগুলো অনবরত ঘুরতেছে। পাখার এই যে কোনো একটা বিন্দু যদি কল্পনা করি, সে কি করতেছে, একটা বৃত্ত কমপ্লিট করে আবার ঘুরতেছে। পাখার যে কোনো বিন্দু এরকম একটা বৃত্ত পথে ঘুরে আসতেছে, পাখার ওই বিন্দুর গতিটা বৃত্তাকার গতি। ওকে, তো বৃত্তাকার গতির ক্ষেত্রে যদি এটা দ্বিমাত্রিক গতি, একমাত্রিক গতির মতোই অ্যানালাইসিস, হিসাবপাতি একমাত্রিক গতির মতোই। ওকে, এর জন্য কয়েকটা রাশি আমরা আগে থেকে জানি, একটু মনে করি। কয়েকটি রাশি মানে জানো তোমরা, যা কিছু মাপা যায়, বাস্তবে যা কিছু মাপা যায় তাকে রাশি বলে।
প্রথম রাশিটা হচ্ছে চাপ, বৃত্ত যেহেতু তাহলে বৃত্তের চাপ থাকবে। বৃত্তের চাপ হচ্ছে পরিধি বরাবর যে দূরত্বটা অতিক্রম করে, পরিধি বরাবর যে দূরত্ব, পরিধি বরাবর দূরত্ব। মনে করো এই পথে চলতেছিল, এই বিন্দু থেকে চলতেছিল, এটা বি পর্যন্ত গেল, তাহলে আমাদের চাপটা কিন্তু এইটুকু না, আমাদের চাপ হচ্ছে এই যে বাঁকা পথে পরিধি বরাবর যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে চাপ। চাপকে আমরা এস দিয়ে প্রকাশ করি, চাপকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এটা যেহেতু দূরত্ব তাহলে দূরত্বের একক মিটার, চাপের এককও মিটার। ওকে, এবার হচ্ছে কৌণিকে ঢুকি আমরা। কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব রাশিটার সংজ্ঞার আগে আমরা একটু দেখি। মনে করো আমরা এ থেকে বি পর্যন্ত যে গেছি, এই এস পরিমাণ চাপ, বৃত্তচাপ অতিক্রম করছি, এই চাপটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, তাই না? এ আর বি যদি যোগ করি তাহলে কেন্দ্রে একটা কোণ পাবো, মনে করো থিটা। এই চাপটা, এ বি চাপটা বা এস চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব হচ্ছে চাপ বা বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে। আরেকবার কৌণিক দূরত্বটা আমাদের বৃত্তপথে কোনো বস্তু পরিধি বরাবর যে দূরত্ব অতিক্রম করে, এই প্রান্ত বিন্দু দুইটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, প্রান্ত বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত রেখা আঁকলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, পরিধি বরাবর এস পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, এ থেকে বি পর্যন্ত গেল। এখন এ থেকে কেন্দ্র পর্যন্ত একটা রেখা আঁকবো, বি থেকে কেন্দ্র পর্যন্ত একটা রেখা আঁকবো, তাহলে এই যে কেন্দ্র ও এ আর ও বি রেখা, কেন্দ্রে ও এ ও বি রেখা যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে কৌণিক দূরত্ব। ওকে, কৌণিক দূরত্বকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। কৌণিক দূরত্বকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। এটা আসলে একটা কোণ, তাই না? কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। আমরা কোণ নির্ণয়ের সমীকরণ জানি, কোণ নির্ণয়ের যে সমীকরণ সেটা আমরা জানি। কোণ নির্ণয়ের সমীকরণ হচ্ছে চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। চাপকে ওই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কোণটা পাওয়া যায়, মানে কৌণিক দূরত্বটা পাওয়া যায়। তো চাপকে আমরা এস দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর কোণকে তো আমরা থিটা দিয়ে প্রকাশ করি। তাহলে এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি? এস ইকুয়াল আর থিটা। অনেক সময় কাজে লাগবে, এস ইকুয়াল আর থিটা। ওকে, এবার আচ্ছা 40 তোমাদের ক্লাস শেষ হবে। যদি আমি বুঝতেছি না আজকে টাইম দেখাচ্ছে না কেন, 10 মিনিটে টাইম দেখানোর কথা না, নাকি নতুন করে মিটিং নেওয়া হয়েছে আবার? যাই হোক, টাইম দেখাচ্ছে না, 40 ক্লাস শেষ করে দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এই কৌণিক দূরত্বের দেখাচ্ছে, একটু দেরিতে দেখাচ্ছে। আচ্ছা 40 না, তাহলে আমরা এই 10 মিনিট ক্লাসটা কন্টিনিউ করি, যেহেতু এখন 10 মিনিট সময় পাওয়া গেছে। ওকে, আমরা কোণের একক সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমাদের কোণের সমীকরণটা থিটা ইকুয়াল চাপ বাই ব্যাসার্ধ, এস বাই আর, তাই না? এস হচ্ছে এখানে পরিধি বরাবর দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার। আচ্ছা আচ্ছা, আগে আমরা মাত্রাটা দেখি। দূরত্বের মাত্রা আমরা জানি এল, আরও তো একটা দূরত্ব, তাই না? ব্যাসার্ধ একটা দূরত্ব, এটাও এল। তাহলে এল এল কাটাকাটি গেলে আর কিছু থাকে না, তার মানে হচ্ছে আমাদের কৌণিক যে দূরত্বটা এর কোনো মাত্রা নাই, এর মাত্রা নাই। তাহলে থিটা এর কোনো মাত্রা নাই, কিন্তু থিটা এর একক আছে। থিটা এর একক আমরা জানি, ডিগ্রি এতদিন পরে আসছি, কিন্তু এখন আমরা এসআই একক করব। থিটা বা কৌণিক দূরত্ব এর এসআই একক হচ্ছে রেডিয়ান। এটার সাথে তোমরা পরিচিত। ওকে, তাহলে এখন থেকে জেনে গেলাম কোণের এসআই একক রেডিয়ান। রেডিয়ানটা সম্পর্কে আরেকটু পড়ি আমরা। 1 রেডিয়ান কাকে বলে?
সেটা আমরা একটু দেখি। 1 রেডিয়ান তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে, পরীক্ষা আসতে পারে 1 রেডিয়ান বলতে কি বুঝো, খ নম্বরের প্রশ্ন আসতে পারে। 1 রেডিয়ান কি বুঝো তোমরা হায়ার ম্যাথে প্রমাণও করে আসছো। তারপরে আমি বলি যে ব্যাসার্ধের সমান চাপ, কোন একটা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান একটা চাপ নিব, এই চাপটা কেন্দ্রে, ওই বৃত্তটার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। আমরা জানি এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমরা এই r পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এরকম কাটছিলাম, 19 করছিলাম, তারপরে কেন্দ্র পর্যন্ত যোগ করছিলাম, এইখানে পরিধি হচ্ছে r, এই যে কোণ উৎপন্ন করছে এটা হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান তো ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে 1 রেডিয়ান। তো এটা আমরা বের করাও শিখছিলাম। 1 রেডিয়ান সমান কত যেন 57 নাকি কত আসছিল, ওটা আরেকবার একটু বের করে দেখি আমরা। আমরা থিটা এর মান নির্ণয় করতে পারি। থিটা সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। তো এখান থেকে আমরা যদি বলি যে কোন একটা বস্তু পুরা বৃত্তটা ঘুরে আসছে, তখন চাপটা হয়ে যাবে পরিধি, তাই না? চাপটা হয়ে যাবে পরিধি, আর ব্যাসার্ধ হবে ব্যাসার্ধই, এখানে পরিবর্তন হবে না। যদি এটা বসাই, পরিধি আমরা জানি 2 পাই r, ব্যাসার্ধ জানি শুধু r, তাহলে থিটার মান হবে 2 পাই। থিটার মান 2 পাই কখন হবে? যখন কোন একটা বস্তু পুরো বৃত্তপথ ঘুরে আসবে। পুরো বৃত্তপথ যখন ঘুরে আসবে তখন এর কৌণিক দূরত্ব হবে 2 পাই। মানে এখান থেকে শুরু করলো, এ থেকে শুরু করলো, পুরো পথ ঘুরে আবার এ তে আসলো, তাহলে এই বিন্দুটা বা এই বস্তুটা 2 পাই দূরত্ব অতিক্রম করলো, 2 পাই রেডিয়ান দূরত্ব অতিক্রম করলো, 2 পাই রেডিয়ান দূরত্ব অতিক্রম করলো। আমরা এটাকে এক ঘূর্ণনও বলি, অনেক সময় বলি এক ঘূর্ণন। তো তাহলে আমরা 1 রেডিয়ান সমান কত সেটা বের করতে চাই। 1 রেডিয়ান সমান কত এটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, বা ডিগ্রিতে বের করতে চাই। 1 রেডিয়ান সমান কত এটা ডিগ্রিতে বের করতে চাই। আমরা জানি যে পুরো পথ যদি ঘুরে আসে, এখানে 4টা 90, তার মানে হচ্ছে 90 × 4 সমান 360 ডিগ্রি সে ঘুরে আসে, 360 ডিগ্রি ঘুরে আসে। আবার 360 ডিগ্রি সমান 2 পাই, 2 পাই হচ্ছে 360, 2 পাই রেডিয়ান হচ্ছে 360, 2 পাই রেডিয়ান হচ্ছে 360। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 2 পাই। এটাকে যদি আমরা ভাগটা করি তাহলে আমরা পাই 57.3 ডিগ্রি, প্রায় 29 ডিগ্রি হয় আর কি। ওকে, তাহলে 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি প্রায় এরকম পাওয়া গেল। এখন কৌণিক গতির ক্ষেত্রে আরো কিছু সংজ্ঞা আমরা পড়ি, তার আগে একটা নাম পড়ি, আমাদের এটা অনেকবার ব্যবহার করা হবে। একটা ঘূর্ণন, এটাকে আমরা 1 রিভলিউশন বলবো, REVOLUTION, বা এটাকে এইভাবে বলবো 1 REV, শুধু এটা বলবো। আবার অনেক সময় শুধু 1 R ব্যবহার করব, 1 R ব্যবহার করব। এটা বুঝে নিতে হবে যে এটা একটা পূর্ণ ঘূর্ণন বোঝানো হয়েছে। স্যার আমি না প্রেজেন্টটা দিতে পারিনি। পরীক্ষা দিলে প্রেজেন্ট হয়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে বৃত্তপথের গতি হচ্ছে কৌণিক গতি, আর কৌণিক সরণ হচ্ছে কৌণিক গতির ফলে কেন্দ্রে উৎপন্ন কোণ। কয়েকটা সংজ্ঞা চট করে দেখি আমরা। তো কৌণিক গতি হচ্ছে বৃত্তপথের গতি, কৌণিক গতি হচ্ছে বৃত্তপথের গতি, বৃত্তপথের গতি।
আর কৌণিক সরণ হচ্ছে কৌণিক গতির ফলে কেন্দ্রে উৎপন্ন কোণ। কৌণিক সরণ, কৌণিক সরণ হচ্ছে কৌণিক সরণের ফলে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ। এবার কৌণিক বেগটা একটু দেখি। কৌণিক বেগ কাকে বলে? কৌণিক বেগ বলে হচ্ছে কৌণিক সরণের হারকে, কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। তাহলে কৌণিক ত্বরণ কি হবে? কৌণিক বেগের হারকে, কৌণিক বেগের হারকে কৌণিক ত্বরণ বলে। কৌণিক বেগকে আমরা নতুন একটা রাশি ওমেগা দিয়ে প্রকাশ করি। কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি, আর কৌণিক ত্বরণকে আলফা দিয়ে প্রকাশ করি। এ সম্পর্কে একটু বলি, 2 মিনিট আছে। কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি, আর কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে ওমেগা, ওমেগা, আর এটা হচ্ছে আলফা। তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ, আর এটা হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক বেগ যদি আমরা পেতে চাই, তাহলে রৈখিক বেগ যদি জানা থাকে তাকে আর দিয়ে ভাগ করে দিলেই হবে। ভি হচ্ছে রৈখিক বেগ, আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ। কৌণিক ত্বরণের ক্ষেত্রেও একইভাবে আমাদের যদি রৈখিক ত্বরণ এ জানা থাকে, তাহলে তাকে আর দিয়ে ভাগ করলেই কৌণিক ত্বরণটা আমরা পেয়ে যাই। তাহলে এই সমীকরণগুলো একটু সহজ করে লিখলে, ভি ইকুয়াল ওমেগা আর, আমরা কৌণিক ব্যবহার করব এ ইকুয়াল আলফা আর, মানে কৌণিক রাশিগুলোকে আর দিয়ে গুণ করে দিলে রৈখিক রাশি পাওয়া যায়। দেখো এই যে কৌণিক রাশিগুলোকে, কৌণিক বেগকে আর দিয়ে যদি গুণ করে দিই তাহলে রৈখিক বেগ পাওয়া যায়, আর কৌণিক ত্বরণকে আর দিয়ে যদি গুণ করে দিই, ওই মানে বৃত্তপথের ব্যাসার্ধ যদি গুণ করে দিই, তাহলে রৈখিক ত্বরণ পাওয়া যায়। আমরা আরো ডিটেইলসে দেখবো, আর একটু দেখবো যে কৌণিক যে সমীকরণগুলা পাই এগুলো রৈখিক থেকে আসলে পেয়ে যাচ্ছি। খুব বেশি কঠিন না, একটু মনে রাখতে হবে আর কি, মানে কোথায় রেডিয়ান আছে, এককগুলো একটু চেঞ্জ হয়ে যায়। ওমেগার একক যখন বের করব তখন দেখা যাবে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। আবার যখন আলফা এর একক বের করব তখন রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আগে তো আমরা মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড স্কয়ারে অভ্যস্ত ছিলাম, এখানে একটু চেঞ্জ হয়ে যায়। কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড, আর কৌণিক ত্বরণের একক রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। বাসায় একটু দেখো সংখ্যাগুলো, এগুলো আগেই পড়ছিলাম অনেকগুলা। বাসায় আর দুইটা সংখ্যা একটু দেখো, পর্যায়কাল আর কম্পাঙ্ক। 19 পড়ছিলাম পর্যায়কাল কাকে বলে আর কম্পাঙ্ক কাকে বলে। দুইটা সংজ্ঞা বাসায় দেখবা, একটা হচ্ছে পর্যায়কাল আর একটা হচ্ছে কম্পাঙ্ক। ওকে, যারা পরীক্ষা দিচ্ছে তাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, তাদের টেনশনের কোনো কারণ নাই। দেখি আর কেউ পরীক্ষা অ্যাটেন্ড করলো কিনা। এই যে এর আয়